আজকে দুপুরে খুবই সাদামাটা রান্না, তবে এই রান্নাগুলো আমাদের দুইজনেরই অনেক পছন্দ। কি বলবো, এগুলো রান্না হলে আর এই চচ্চড়ি রান্না করলে তো সেদিন একটু ভাত বেশি করেই রান্না করবেন, এরকমভাবে যদি রান্না করেন। আমি তো একটু ভাত বেশিভাবে রান্না করি, না হলে তো মনে করেন যে কি বলবো এত স্বাদ হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিন্তু আমি সব তরকারি কেটে একদম রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। এখানে আমি ডিম এইভাবে ভেজে নিয়েছি, শুধু লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি, অন্য কিছু না দিয়ে ডিমটা ভেজে নিয়ে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। মাছ ভাজি করে নিয়েছি, মনে হয় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি পটল নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, পাকা মরিচ, টমেটো, বেশি করে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম তেল। এই চচ্চড়িটা যদি পাকা মরিচ দিয়ে করা হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে, আর টমেটো দিলে তো কোনো কথাই নেই। এরকম চচ্চড়ি হলে তো আমার মাছ ছাড়াও ভাত খাওয়া হয়ে যায়, এত মজা লাগে যে কি বলবো। শীতের সময় আসলে এই চচ্চড়িটা আমার কাছে অনেক মজা লাগে। এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। মেখে নিয়ে এখানে আমি পানি দিয়েছি, দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন এইরকম এখন হয়ে গেছে, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আরও একটু শুকিয়ে নিব, তারপরে আমি মাছ দেবো। যেহেতু মাছটা ভাজাই, তাই অত আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম অল্প অল্প যখন পানি থাকবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একদম যখন নিচ দিয়ে একদম তেল বের হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু খুবই মজা হয়। বাসা পাল্টানোর পরে গলার একদম অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা, সর্দি কাশি হওয়াতে ভয়েস দিতে কেমন জানি হচ্ছে আমার। কতবার কেটে কেটে যে ভয়েস দিয়েছি আমি ভালো জানি। এখানে আমি ধুন্দুলার আলুর ঝোল করব ডিম দিয়ে। এইভাবে কি ডিম দিয়ে আপনারা কখনো খান? এখানে আমি সব মশলা দিয়ে পেঁয়াজ আর মরিচ কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখানে আমি ধুন্দুলার আলু দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা তো মনে করেন যে পুরাটাই পানি, এতগুলো পানি হয়তো বেরিয়ে যাবে, ওই পানি দিয়েই হয়তো তরকারি রান্না করাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে কত পানি বেরিয়ে গেছে, এই পানি দিয়েই কিন্তু আমার তরকারি রান্নাই হয়ে যাবে। দেখুন পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, যে তরকারি কিন্তু আলুগুলো দেখেছি আমি সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই। এখানে আমি এখন দিয়ে দিব ডিমগুলো দিয়ে এখানে একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। এরকমভাবে ঝোল রান্না করলে কিন্তু এই যে ডিমগুলো আছে না, এই ডিমগুলো মানে ভিতরে ঝোল ঢোকার পরে এত সুন্দর লাগে, একদম পুরো রসগোল্লার মতো খেতে লাগে, খুবই মজা হয় বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বন্ধুরা সব সময় এইভাবেই পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো সব সময়।